আসসালামু আলাইকুম। জহির স্টক স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু ইন্স্যুরেন্স সেক্টর এবং লাইফ সেক্টর। অনেকেই ইন্স্যুরেন্স কিনে আটকে গিয়েছেন বা স্লো হয়ে যাওয়াতে অনেক টেনশনে আছেন। সো আপনাদেরকে আপডেট দেওয়ার জন্যই ভিডিও করা। তো আজকে আমরা আলোচনা করব ইন্স্যুরেন্স সেক্টর, সেই সাথে লাইফ সেক্টরের অবস্থাটা নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে একটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে নতুন একটি পেজ ওপেন করেছি, ফেসবুক পেজ। এই পেজেও এখন থেকে নিয়মিত ভিডিও দেব এবং সকল প্রকার স্টক মার্কেট নিয়ে আপডেট দিব। তো অনেকেই ইউটিউবে ভিডিও দেখেন না বা ইউটিউব ব্যবহার করেন না, ফেসবুক ব্যবহার করতে পছন্দ করেন। তো তাদের জন্য বা তাদের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু এই পেজ ওপেন করেছি। এই পেজে কিন্তু আপনারা ভিডিও পাবেন, স্পেশালি প্রতিদিন বাজার নিয়ে বা বিভিন্ন স্টক নিয়ে আপনারা ভিডিও পাবেন। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পেজের লিঙ্ক দিয়ে দিব। আপনারা যারা আছেন সবাই এখানে জাস্ট লাইক এবং ফলো করবেন, যেন নিয়মিত এখানে আপডেটগুলো দেখতে পান। তো আমার ইউটিউব চ্যানেলে অলমোস্ট 12,000 সাবস্ক্রাইবার, এবং আমি আশা করব এই 12,000-এর টোটাল পুরোটাই যেন ওই পেজটা ফলো করেন, তাহলে আমার জন্য অনেক সুবিধা হয়, অনেক উৎসাহ পাবো ভিডিও করতে। যাই হোক, এখন আসি মূল আলোচনায়। ইন্স্যুরেন্স সেক্টর যদি আমরা হিসেব করি, গত 20 সেপ্টেম্বর থেকে তার কারেকশন শুরু হয়েছে। মাঝখান দিয়ে শুধু একদিন একটু ভালোভাবে ঘুরেছিল, সেটা হচ্ছে 2 অক্টোবর। এখন সবার প্রশ্ন হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরটা আসলে কি কারেকশনে একবারই চলে গেল নাকি, আর ঘুরবে কি না, বা ভলিউম অনেক কমে গেছে, ড্রাই হয়ে গেছে, এখন ঘুরবে কি না বা ভালো করবে কি না, এটাই সবার কোয়েশ্চেন। তো আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন যখন ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ওকে, প্রথমত এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি স্ক্রিনটা একটু বড় করি। গত 4 দিন বা 5 দিনের যদি ক্যান্ডেল হিসেব করেন, প্রথমে কি করছে, সে নিচের দিকে অনেক পড়ছে, পরে কিন্তু ঠিকই রিকভার করছে। দ্যাট মিন গত 5 দিনের সাপোর্ট প্রাইস কিন্তু মোটামুটি একই জায়গায়। তা আমরা যদি তার সাপোর্ট চিন্তা করি, দেখেন এই যে 49 থেকে 48 লেভেলে একটা ভালো সাপোর্ট আছে। 49 থেকে 48 লেভেলে একটা ভালো সাপোর্ট আছে। আমরা যদি একটু এখানে যাই, এই যে 49, 40, 49, 50, এটাই হচ্ছে তার একটা স্ট্রং সাপোর্ট। এবং ভলিউম যদি ড্রাই হয়ে গেছে, খুব দ্রুত ইনশাল্লাহ ঘুরে যাওয়ার কথা। এবার উইকলি চার্ট যদি দেখেন, এই যে 48, 40-এর আশেপাশে তার স্ট্রং একটা সাপোর্ট, আশা করি এর নিচে নামবে না। সেই হিসেবে মোটামুটি 2-1 দিনের ভিতরেই কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরটা আবার নতুন করে মুভমেন্টে যাওয়ার কথা। উইকলি হিসেব করলে এখনও তার অবস্থা খুবই ভালো, ডেইলি হিসাব করলে সে ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে, বাট উইকলিতে এখনও ভালো আছে এবং 2-1 দিনের ভিতরেই ইনশাল্লাহ ঘুরে যাবে, কারণ তার সাপোর্ট যেহেতু সে পেয়ে গেছে, এখানে টেনশনের কিছু নেই। আর ইন্স্যুরেন্স সেক্টরে যদি ঘুরে, আপনারা যেগুলো আপনারা অলরেডি কিনে ফেলছেন সবগুলোই ভালো করবে। তারপরেও স্পেশালি খুব একটা ভালো করে নাই বা বাড়ে নাই, এর ভিতরে আছে হচ্ছে মেঘনা ইন্স্যুরেন্স। মেঘনা ইন্স্যুরেন্স কিন্তু দেখেন মোটামুটি একদম তলায় পড়ে আছে। মেঘনা ইন্স্যুরেন্সটা দিকে নজর দিতে পারেন, একদম তলানিতে আছে। তারপরে দিকে অগ্রণী ইন্স্যুরেন্স কিন্তু মোটামুটি একদম বটমে আছে। তো এই দুইটার প্রতি বিশেষ নজর দেওয়া যায়। আর মোটামুটি অবস্থা বেশি ভালো যদি বলতে যাই, ইন্স্যুরেন্স সবগুলোই আপাতত ডাউন ট্রেন্ড। সত্যি বলতে একটাই একমাত্র আপ ট্রেন্ডে আছে, সেটা হচ্ছে রিপাবলিকটা এখনও সে ডাউন ট্রেন্ডে যায়নি। ব্যাপারটা সত্যিই মানে অবাক করার মতো। গত দিনও সে 53-60 নেমেছিল, লাস্টে কিন্তু সে আবার 57-20-30 পর্যন্ত গিয়েছিল। সো তুলে ফেলেছে। দ্যাট মিন বোঝাই যাচ্ছে এখানে খুব স্ট্রং
একটা পার্টি এখানে আছে। রিপাবলিকের যে রেসিস্ট্যান্ট ছিল সেটা ছিল 55-90। এই রেসিস্ট্যান্টটাই সে গত 2 অক্টোবর ব্রেকআউট করেছে। ব্রেকআউট করে তারপরের দিন মোটামুটি 61-70-এর আশেপাশে গিয়ে তারপর সে স্লো হয়। তো যেহেতু এই ব্রেকআউটটা করে ফেলছে, তো এটা ইজিলি আবার মোটামুটি সামনের দিকে যাওয়ার জন্য রেডি। তো এখন আপনারা যদি রিপাবলিকের রেসিস্ট্যান্টটা নিয়ে জানতে চান, আমি একটু রিপাবলিকের রেসিস্ট্যান্টটা বলি। এই তো তার রেজিস্ট্যান্টটা হচ্ছে 59 থেকে 60 লেভেলে। সে যদি 2-1 দিনের ভিতরে যদি 60 লেভেলটা ক্রস করে ফেলতে পারে, তাহলে হয়তোবা ইনশাল্লাহ আরও দূর যাবে। এখন ইন্স্যুরেন্স সেক্টরটা যখন ঘুরবে সবগুলোই ভালো করবে। আরেকটা হচ্ছে সোনার বাংলা, সে কিন্তু মোটামুটি ধরতে পারেন অনেক তলানিতে আছে, এটাও কিন্তু এখান থেকে ভালো গেইন দেওয়ার কথা। সো যারা ইন্স্যুরেন্স পছন্দ করেন তাদের জন্য যে 2-3টা নিয়ে আলোচনা করেছি, এগুলো বটমে আছে, এগুলোতে লস হওয়ার চান্স কম, সেজন্য এগুলো নিয়ে আলোচনা করা। কিছু আছে অনেক বেড়ে গিয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা নাই করলাম। এবার আমরা একটু দেখি যে লাইফ সেক্টরের অবস্থাটা কি। লাইফ সেক্টরে কিন্তু সবাই আটকে আছেন, এটাও সত্যি। এখন সত্যি বলতে লাইফ সেক্টরটা দেখেন, এখানে আপনারা নিজেরাই বুঝবেন। এখানে আসলে অনেক ভালো অ্যানালাইসিস জানতে হয় না এই জিনিসটার জন্য। সেটা হচ্ছে আপনাকে জাস্ট এই যে যা সাপোর্টটা, এই সাপোর্টটা আপনারা ধরবেন। সেটা হচ্ছে 78 লেভেল। 78 লেভেলে হচ্ছে তার স্ট্রং সাপোর্ট। আশা করছি যেহেতু একদম ড্রাই হয়ে গিয়েছে লাইফ সেক্টরের চার্ট, তো ভলিউম যেহেতু ড্রাই হয়ে গিয়েছে ইনশাল্লাহ ঘুরে যাবে। আর আপনাকে আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে মেঘনা লাইফ। দেখেন মেঘনা লাইফ কিন্তু মোটামুটি একদম ড্রাই হয়ে গিয়েছে এবং একই জায়গায় আজকে 4 দিন ধরে সে স্টেবল করছে, এটাও একটা ভালো সাইন। তো দ্যাট মিন তারা এখান থেকেই মুভমেন্ট শুরু করবে ইনশাল্লাহ। সো স্পেশালি লাইফ এবং ইন্স্যুরেন্স ঘোরার সময় হয়ে গিয়েছে। যদি কারো কাছে টাকা থাকে এবং আপনাদের উপরে যদি কেনা থাকে, এইখানে আপনারা চাইলে ইন্স্যুরেন্স এবং লাইফ অ্যাভারেজ করতে পারেন, আশা করি হতাশ করবে না। সো এই ছিল টোটাল লাইফ এবং ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলোচনা। আরেকটা হচ্ছে ট্রাস্ট লাইফ, এটাও কিন্তু মোটামুটি ভালোই করতেছিল, বাট যে কোনো কারণে সে স্লো হয়ে গিয়েছে। তো আবার মোটামুটি এখান থেকেই ঘুরে দাঁড়াবে। 53 পয়েন্ট হচ্ছে তার সাপোর্ট এবং গতদিন 53-60 এসেছিলো। সো ইনশাল্লাহ ঘুরে যাবে, মোটামুটি একদম সময় হয়ে এসেছে। আর দেখি সময় করে আরেকটা ভিডিও দিব, লো পেইড নিয়ে আলোচনা করব। তো স্পেশালি লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আপনারা বেশি টেনশনে ছিলেন, সেজন্যই কিন্তু সেক্টর নিয়ে এই আজকের ভিডিওটা করা। তো আমার হিসাবে 2-1 দিনের ভিতরেই লাইফ এবং ইন্স্যুরেন্স খুব ভালোভাবেই ঘুরবে। সো টোটাল এই ছিল আজকের ভিডিও। আর স্পেশালি ফেসবুক পেজে সবাইকে লাইক এবং ফলো করার জন্য অনুরোধ করছি। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।